হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকেও সরপুঁটি মাছ রান্না করব। আমি মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে কড়া করে একটু ভেজে নিলাম। মাছের মধ্যে আমি এরকম কচু দিব। এরকম বড় কচুগুলা কেটে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। কেউ কেউ কচুর মোড়া বলে এগুলাকে। আমি কচুগুলা কেটে ধুয়ে তারপর একটু বাফাই নিলাম, সিদ্ধ পানি ফেলে দিলাম। এদিকে আমি মাছ ভাজার তেলের মধ্যে কচুগুলা ভেজে নিব। তার সাথে আমি কিছুটা পেঁয়াজ কলি কেটে নিলাম, এটাও কচুর সাথে একসাথে ভেজে নিব। আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম। কচু খাওয়াটা শরীরের জন্য একটা উপকারী সব জিনিস, এটা খাওয়া খুবই দরকার। অনেক রকমের কচু পাওয়া যায়। আমি প্রায় চেষ্টা করি প্রতি বছর একটু একটু করে সব কিছু এনে খাইতে, বাচ্চাদেরকে খাওয়াইতে। আমি এখানে একটু জিরা বাটা দিয়ে নিলাম, এটা দেখাইতে পারি নাই। এখন পরিমাণ মতো কাঁচামরিচ বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একসাথে বেটে রাখছিলাম। এটা দিয়ে আর একটু করে কষাই নিচ্ছি। সাথে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়েও আমি একটু করে কষাই নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি আগের থেকে গরম পানি করে রাখছি। আমি গরম পানিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হয়তো থাক, একটুখানি সিদ্ধ হবে। পানিটা দেখে তার মধ্যে কতখানি কমে। আমার রান্নাটা হয়ে যাচ্ছে, জলটা টকবক টকবক করে ফুটতেছে। দেখুন বন্ধুরা, এভাবে রান্না করলে সাদামাটা খাবার হয়, খেতেও খুবই ভালো হয়, শরীরের জন্য উপকারী হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।